যেটা দর্শন করতে পেলাম সেটা পাম্বান ব্রিজ। সেই সমুদ্র যেখানে আমরা এখন স্নান করব, এর নাম হলো অগ্নিকুণ্ড। এই সেই রামেশ্বরম টেম্পল, যেটা দেখার সৌভাগ্য আমার হলো। আর এটাই মেন গেট, এন্ট্রি গেট, এটা মেন। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো নিয়ে চলে এসেছি আর একটা নতুন ব্লগে। তো আজকে হলো 31শে ডিসেম্বর, মানে কালকে নতুন বছর পড়ছে। আর সেই জন্য আমরা প্ল্যান করলাম কিছু নতুন জায়গা ঘোরার জন্য। আর সেটা এত সুন্দর জায়গা চুজ করেছি তোমরা ভাবতে পারবে না। আমরা যাচ্ছি রামেশ্বরম, মানে শুধু শুনেছি নামটা, বইয়ে পড়েছি, বাট আমরা ফার্স্ট টাইম যাচ্ছি রামেশ্বরম ঘুরতে। তো তোমরা ব্লগের লাস্ট অবধি থেকো, আমার পুরো জার্নিটা তোমরা দেখো, তোমরা খুব আশা করি এনজয় করবে। আমরা এই ট্রেনটাতে যাব, তো আমাদের হয়ে গেছে সিট বুকিং করা, মানে সিটে উঠেই পড়েছি, কিন্তু স্টার্টিং হয়নি এখনো ট্রেনটা, কিছুক্ষণ পরে স্টার্ট দিয়ে দেবে। রামেশ্বরম যাওয়ার জন্য আমরা উঠে পড়েছি হুগলি রামেশ্বরম এক্সপ্রেস ট্রেনে। ব্যাঙ্গালোর থেকে আপনারা অনেক ট্রেন বা বাস পেতে পারেন রামেশ্বরম যাওয়ার জন্য। আমাদের ট্রেনটা অনেক লেট হলো আজকে ছাড়তে, কি জানি কেন, কোনো কারণবশত এতক্ষণে ছাড়লো, প্রায় 3টে বেজে পার হয়ে গেছে। তো আমরা যেই স্টেশন থেকে আমরা যাচ্ছি সেটা হলো ইয়াশমন্তপুর স্টেশন, ব্যাঙ্গালোরে। তো বন্ধুরা, আমরা ট্রেনেই আছি, এখন রাত্রি হয়ে গেছে। এক রাত্রের জার্নি আমাদের ব্যাঙ্গালোর টু রামেশ্বরম। তো আমরা ওখানে পৌঁছে তোমাদের সাথে আবার যোগাযোগ করব। এখন ঘুমাই তাহলে। এখন বাজে সকাল 6:30। পাম্বান ব্রিজে কাজ চলার জন্য আমাদের ট্রেনটা ডাইরেক্ট রামেশ্বরম যেতে পারেনি। ট্রেনটা রামনাথপুরমেই স্টপ করলো। সেখান থেকে গাড়ি বুক করে বেরিয়ে পড়লাম রামেশ্বরম যাত্রায়। বন্ধুরা, আমরা চলে এসেছি প্রায় রামেশ্বরমে। তো ফার্স্টেই আমরা যেটা দর্শন করতে পেলাম সেটা পাম্বান ব্রিজ, যেটা মানে বৃহত্তম ব্রিজ আমাদের সমুদ্র সেতু, অনেকটাই লম্বা। আর এই জায়গাটা সেটা ওপেন ব্রিজ, যেটা বলছে যখন বড় জাহাজ আসে তো ব্রিজটা ওপেন হয়ে যায়, জাহাজ পার হয়ে যায়, আবার ক্লোজ হয়ে যায়। তো সিস্টেমটা দেখো, আর জলটা কি কাছে। আর এইটা হলো আমাদের বঙ্গোপসাগর, আর ওই পাড়েরটা হচ্ছে ভারত মহাসাগর, ওই পারে।
খুব সুন্দর কাটলো। আর নতুন বছর সবাইকে হ্যাপি নিউ ইয়ার। রামেশ্বরম পৌঁছে আমরা এই হোটেলটা বুক করে নিয়েছিলাম অনলাইনে। বন্ধুরা, রামেশ্বরম এসে রামেশ্বরম টেম্পল দর্শন করার আগে আমাদেরকে স্নান করতে হয়। তো প্রথমে আমাদেরকে অগ্নি তীর্থম জায়গায় স্নান করতে হবে সমুদ্রে, তারপর আমরা অনুমতি পাবো সেই মন্দিরে ঢোকার। আসলে এটাই নিয়ম, পারম্পরিকভাবে চলে আসছে। তো এখন আমরা স্নান করতে যাচ্ছি। এখন বাজে দুপুর 12টা। মন্দিরের মেন চত্বর থেকে আপনারা ইলেকট্রিক টোটো পেয়ে যাবেন। এটা তামিলনাড়ু সরকারের পক্ষ থেকে ফ্রি সেবা। শুধুমাত্র গাড়ি আপনাকে মন্দিরের সামনেই নামিয়ে দেবে। আমরা উঠে পড়েছি সেই গাড়িতে। कितना बजे तक टेंपल खुला रहता है? टेंपल 2 बजे 2 बजे तक बंद है, 3 बजे खुलेगा। अच्छा। 3 to 8:30। अभी तो स्नान करके तब टेंपल में जाएंगे ना? 12:30 बंद है शाम का। 22 कुंड बंद है। 12:30। 12:30 बंद है। और कितने बजे ओपन होता? 3 बजे खुलेगा। 2 बजे 3। हाँ। अभी जाएंगे तो हो जाएगा ना स्नान? रास्ता का जल्दी जाएगा। 12:30 बंद है। 12:30 क्या बंद है। अभी जाएंगे तो अभी स्नान हो जाएगा। कितना टाइम हो रहा है अभी? कोटा बजे இருவையா நின்று போவையா। তো এই সেই সমুদ্র যেখানে আমরা এখন স্নান করব, এর নাম হলো অগ্নিকুণ্ড। এখানে স্নান করার পরে আরেকটা নিয়ম আছে, আমাদেরকে 22 কুণ্ডতে স্নান করতে হবে। তো এখানে ফটাফট স্নানটা সেরে আমরা 22 কুণ্ডতে যাব। তো আমরা অগ্নিকুণ্ডে পৌঁছে গেছি। এখানে দেখো কতটা ভিড়। আমি অবাক হয়ে যাচ্ছি, আমার জীবনে প্রথমবার আমি সমুদ্র দেখছি, তা আবার ভারত মহাসাগর। কিছু পা ধুই। ভোলু এখন নেমেছে সমুদ্রে, ভারত মহাসাগরে স্নান করতে নেমেছে। ভালো কথা, চলো মা তুমিও নামো। এখানে বাস এক জায়গায় রাখো সব কিছু, জুতোটা। হ্যাঁ, যাও 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 যাও।
খুব খুশি আর আমি খুব খুশি মায়ের মুখে এই হাসিটা দেখে। তোমরাও এসো তোমাদের প্যারেন্টসকে নিয়ে, তোমাদের প্যারেন্টসের স্বপ্নগুলো পূরণ করো। মা আগে প্রণাম করছে। আর এই সেই সাগর, এই সমুদ্রেই ভগবান রাম স্নান করেছিল। আমি নামবো একটু পরে, একে একে নেমে নিক, যেহেতু একটু লাগেজগুলো সাবধানে আপনাদেরকে রাখতে হবে। এখানে আপনারা লকার সিস্টেমেও পাবেন, লকারেও মানে জামা কাপড় রেখে আপনারা স্নান করতে পারবেন। যেহেতু আমি এখন লকারে রাখলাম না, কারণ আমাদেরকে এখানে স্নান করে, কারণ 12:30টার মধ্যে 22 কুণ্ড বন্ধ হয়ে যায়, 12:30টার পরে আর খোলে না, একদম 4টার দিকে খুলবে। সেই জন্য আমরা তাড়াতাড়ি স্নানটা এখানে সেরে দিয়ে তারপরে আমরা চলে যাবো 22 কুণ্ডে স্নান করতে। আর আপনারা যদি বেশিক্ষণ সময় কাটাতে চান তাহলে একটু আগে আসলে খুব ভালো হয়, 10টার দিকে 1 ঘন্টা এখানে সময় কাটাতেই পারেন। আমার মা নেমেছে, ওই যে এই সৌভাগ্য সত্যি সবাই পায় না, এই সৌভাগ্য পায় না। এখানে আমাদের ভগবান রাম এখানে মানে পা পড়েছিল, এখানে স্নান করেছিল, এই সৌভাগ্য সবার হয় না। আমি খুবই লাকি আছি যে আমি নতুন বছরের দিন, আজকে নতুন বছর নিউ ইয়ারের দিন আমি এখানে পৌঁছেছি, এত সুন্দর একটা জায়গায় পৌঁছেছি। সমুদ্রের ঢেউ দেখছো কি আছড়ে আছড়ে পড়ছে। লবণ আছে, লবণাক্ত জল একদম। স্নান হয়ে গেছে আমাদের অগ্নিকুণ্ডে, এই সেই কুণ্ড অগ্নিতীর্থম। এই অগ্নিতীর্থমের সামনেই রয়েছে রামেশ্বরম টেম্পল। এই টেম্পলেই ভগবান শ্রীরাম স্বয়ং নিজের হাতে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন, সেই থেকে রামেশ্বরম তীর্থস্থান নাম পড়ে যায় এই জায়গার। এই জিনিসগুলো দেখো কি সুন্দর লাগছে, পাখির ভাষা মনে হচ্ছে। 12টি জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি একটি অন্যতম। এই টেম্পলের স্থানীয় নাম হলো রামনাথ স্বামী টেম্পল। তো দর্শক বন্ধুরা, এই সেই রামেশ্বরম টেম্পল, যেটা দেখার সৌভাগ্য আমার হলো, এবং তোমরাও দেখো। ভেতরে যেহেতু অনুমতি নাই ক্যামেরা নিয়ে যাওয়ার, ফোন নিয়ে যাওয়ার, তাই ভেতরের দৃশ্য আমি দেখাতে পারলাম না। এন্ট্রি এখান থেকে হয়, এটা এন্ট্রি গেট, এখান দিয়ে প্রবেশ করে আমরা ভেতরে। আর মন্দিরের ঠিক অপোজিটে যেতে হয় আমাদেরকে অগ্নিকুণ্ডে স্নান করতে। ফার্স্টে আমরা এখানে গিয়েছিলাম, তারপরে আমরা 22 কুণ্ডে স্নান করলাম,
তারপরে দর্শনের অনুমতি। তো দর্শক বন্ধুরা, তোমরা সবাই জানো যে 4টা ধাম বিখ্যাত। সেই 4 ধামের মধ্যে এই এক ধাম আমরা দর্শন করলাম। সেই ধাম হলো রামেশ্বরম টেম্পল, যেখানে ভগবান রাম স্বয়ং এখানে মহাদেবের যে শিবলিঙ্গ স্থাপন করেছিলেন সেটা আমরা দেখলাম আজকে। আর এটাই মেন গেট, এন্ট্রি গেট, এটা মেন। তো বন্ধুরা, তোমাদেরকে কেমন লাগলো সেই টেম্পলটা দেখতে? আর আমরা লাস্টে এখন এসেছি রাত্রের খাবারটা খেয়ে নিব। আমরা 2 দিনের ট্যুরে এসেছি এখানে। ফার্স্ট দিন আমরা মন্দির দর্শন করলাম, আর দ্বিতীয় দিন আমরা সাইট সিন করব। সেটার জন্য অপেক্ষা করো কিছুদিন। কালকে আবার যাচ্ছি সাইট সিনের, সেটাও আমরা নিব। তো সেকেন্ড ব্লগে ওটা দেখতে পাবে তোমরা, যেখানে রাম সেতু দেখাবো তোমাদেরকে। তো মিস করবা না একদম, খুব সুন্দর জিনিস দেখার বিষয় আছে, একদম মিস করবা না। এটা সবার জন্য গিফট। এইখানে একটা রেসিপি দেখালো, মির্চি রেসিপি। দেখো বন্ধুরা, টেম্পলের একদম পাশে এখানে ভেজ পাওয়া যাচ্ছে, মারোয়ারি ধাবা নামে দোকানটা। এই দাদাকে আপনারা দেখতে পাবেন। तो এখানে কি क्या क्या मिलता है सर? रोटी है, सब्जी है, पनीर बटर मसाला, चना मसाला, दाल फ्राई, और अच्छे रेट में मिल जाता है। बढ़िया मिलेगा। তো এখানে প্রত্যেক আসতেই হবে। এখানে আসলে তোমরা খেয়ে দেখবা, তোমরা টেস্ট পাবা। আমরা টেস্ট পেয়েছি খেয়ে, খুব সুন্দর খাবার এখানে পাওয়া যাচ্ছে। আর দোকানও বয় পরিষ্কার আছে, চারিদিক দিয়ে পরিষ্কার। এই সেই দোকান, শ্রী মারোয়ারি ধাবা, একদম টেম্পলের কাছেই আছে। তো বন্ধুরা, আমাদের আজকের ট্রিপ হয়ে গেল। তো আজকের মতো গুড নাইট। কালকে আবার দেখা হবে। কালকে যাব রাম সেতু। তো অবশ্যই তোমাদেরকে দেখতেই হবে, সেটা মিস করা চলবে না। আজকের মতো তাহলে থাক, রাখছি। আর অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধুরা।